মুকামগঞ্জের ভিতর দিয়ে যেতে হয় রাংপানি। আমি বিস্তারিত আপনাদেরকে আরো পরে বলবো কিভাবে আসবেন। আপনারা বেশিরভাগই বড় বড় পাথর দেখতে পাবেন। জাফলং বাবুলাগঞ্জ সাদা পাথর এইরকম মানে ছোট যে পাথর এইগুলা পাবেন না। এখানে বেশিরভাগই বড় বড় বোল্ডার পাথর যেগুলা, সেই পাথরগুলা। বন্ধুরা ফাইনালি আমরা এই যে দেখুন রাংপানি, এটিকে বলে রাংপানি। আর এই যে খুবই কাছাকাছি ইন্ডিয়ার পাহাড়, এই যে পাথরের অংশটুকু আমরা এই অংশতে যাওয়ার চেষ্টা করব। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা সিলেটের রাংপানির উদ্দেশ্যে রওনা দিলাম। আর রাংপানি যেতে হলে আপনাদেরকে সিলেট তামাবিল রোড দিয়ে যেতে হবে। আর তামাবিল রোড দিয়ে যেতে হলে আপনারা পটশ্বর থেকে আপনারা লোকাল গাড়ি অথবা সিএনজি অথবা বাইক নিয়েও যেতে পারেন। আর রাংপানি একটি সিলেটের নতুন ভাইরাল স্পট। এখানে যেতে হলে আপনাদেরকে প্রথমেই জৈন্তা বাজার হয়ে, জৈন্তা বাজারের ঠিক পরেই শ্রীপুর স্পট পড়েছে। শ্রীপুর পিকনিক স্পটের পরেই একটু গেলেই আপনারা দেখবেন ডান পাশে মুকামগঞ্জ নামক রাস্তা রয়েছে। এখানে একটি সাইনবোর্ড রয়েছে, যে কাউকে বললেই আপনাদেরকে দেখিয়ে দেবে। আর রাংপানি পড়েছে জাফলংয়ের প্রায় কিছু আগ মুহূর্তে। আপনারা অতি সহজেই সেখানে যেতে পারবেন। আর সেখানে গিয়ে আমি পুরো দৃশ্য দেখাবো আপনাদেরকে, রাংপানি কী রয়েছে, কী সৌন্দর্য রয়েছে। তো বন্ধুরা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা ফাইনালি এই যে মুকামগঞ্জের রাস্তা দিয়ে আমরা ঢুকতেছি। আর এই ডাইন সাইডের চা বাগান আর একটি ভিলেজ এরিয়ার দিকে আমরা যাচ্ছি। এই মুহূর্তে এটি হচ্ছে মুকামগঞ্জের রাস্তা। তো রাংপানি যে মেইন স্পট যেটি, এদিক দিয়ে যাওয়া লাগে। জানিয়া ভাই আজকে যেতে পারবো না, এই যে কোথায় অনেক করা। আর এই যে সুপারি বাগান, অনেক সুপারি বাগান। হাই ভাই, আর এইটা দিয়ে পাহাড়ের ভিউটা অনেক কাছে। এটা মুখ্যমন্ত্রী সরকারের প্রাথমিক বিদ্যালয়। সুজা সুজা কোন দিক দিয়ে? তো এটি হচ্ছে মুকামগঞ্জের মেইন রাস্তা। আর এই গেট দিয়ে আমরা এখন ভিতরে ঢুকবো। তো আমরা এখন মুকামগঞ্জের ভিতর দিয়ে ঢুকতেছি। আর এই আমরা ঢুকে পড়লাম ভিতরে। তো আমরা বন্ধুরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি মুকামগঞ্জের ভিতর দিয়ে। আর এই যে আমরা সবাই হাঁটতেছি। আর এখানে খুবই সুন্দর সুন্দর চমৎকার ঘর দুয়ার। এই যে একটি ঘর, এই সাইডে আর একটি ঘর, খুবই চমৎকার ঘর। মূলত এই মুকামগঞ্জের ভিতর দিয়ে যেতে হয় রাংপানি। আমি বিস্তারিত আপনাদেরকে আরো পরে বলবো কিভাবে আসবেন। আর এই হচ্ছে রাস্তা, এই চিপা চাপা রাস্তা দিয়ে যেতে হয়। এখানে কোনো গাড়ির রাস্তা নেই। আমরা এই মুহূর্তে যে বাগানে একটি বাগান দেখতে পেলাম। এখানে সাইডে বাগান, পানের বাগান, তারপর আরো বিভিন্ন ফসলি এই যে বাগান, মালটার গাছও রয়েছে, প্রচুর মালটা গাছ। আর এই যে বাগানের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। মাসুম সাহেব কেমন লাগতেছে এই রাংপানি? প্রথমবারের মতো আসলাম। হ্যাঁ, প্রথমবার ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর প্লেস। হ্যাঁ, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, বিভিন্ন জায়গায় না ঘুরলে বোঝা যায় না। হ্যাঁ হ্যাঁ। আর সিলেটের নতুন একটি ভাইরাল স্পট বলতে পারেন এটি। হ্যাঁ, এটা প্রথম শুনলাম আপনার মুখ থেকে গতকালকে, আজকে চলে আসলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আরো নতুন নতুন জায়গায় নিয়ে যাব, আরো নতুন নতুন ভাইরাল স্পটে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে অবশ্যই যাব। আপনারা চেনার জন্য আমি এইখানে এসে একটি এটা কি বলে এটাকে, এইটা একটি সরণি এখানে। আর এইখানে এই জায়গা থেকে দুটি রাস্তা রয়েছে, এদিক দিয়ে একটি, এদিক দিয়ে আসি। মূলত আমরা এদিক দিয়ে যেতে হবে। এই যে বাস, এই বাসটা আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি, এই দিক দিয়ে আসতে হয়। যে দেখুন বন্ধুরা, এই যে অনেক উঁচু থেকে আমরা নামতেছি এখন। এখানে শুধু পাথর আর পাথর। একটু সাবধানে এখানে আসলে চলাফেরা করবেন, নামবেন, কারণ যদি পা স্লিপ করে অবস্থা তো বুঝতে পারতেছেন কি হবে। একদম সোজা ওসমানী হসপিটাল। আর এই আমরা নামতেছি, এই যে দেখুন কি উঁচু থেকে নামতেছি। আর আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এই যে ঝর্ণার শব্দটা আমরা পেয়ে যাচ্ছি, পানির যে শব্দ। হ্যাঁ হ্যাঁ, এখানে মনে হয় টুরিস্টরা এসেছে আজকে, যেহেতু শুক্রবার একটু টুরিস্ট আসবে স্বাভাবিক এটি। তবে এখানে সচরাচর বেশিরভাগ টুরিস্ট আসে না। এই যে অনেক উঁচু থেকে আমরা নামতেছি, পাহাড়ের উপর থেকে। এখানে একটু সাবধানে নামিও। হ্যাঁ, আসেন সুমন ভাই, আসেন সুমন ভাই, দরকার নেই ভাই। এই দেখুন কি কহিন, এদিক দিয়ে নামতে হবে। সুমন ভাই পিছিয়ে পড়ে গেছেন। ঝর্ণা ঝর্ণা, এখানে ঝর্ণা আছে, এই যে দেখেন এটি বাঁশের ঝর্ণা। বন্ধুরা ফাইনালি আমরা এই যে দেখুন রাংপানি, এটিকে বলে রাংপানি। আর এই যে খুবই কাছাকাছি ইন্ডিয়ার পাহাড়। এই যে পাথরের অংশটুকু, আমরা এই অংশতে যাওয়ার চেষ্টা করব। এখানে দেখতেছি কিছু টুরিস্ট রয়েছে। এই মূলত এই সাইড হচ্ছে ইন্ডিয়া, আর নদীর ওই পার হচ্ছে বাংলাদেশ। আর এই হচ্ছে রাংপানির ভিউ। এখানে আগেও প্রচুর পাথর ছিল, এগুলা সম্ভবত চুরি হয়ে গেছে কিছুদিন আগে এই পাথরগুলা। আর এই যে এই সাইডে হচ্ছে বাংলাদেশের পাহাড়গুলা, টিলা। এই যে আজ আমরা দেখুন এখানে আসলাম একটি ছোট্ট একটি ঝর্ণা। এটি এই পানিতে খাওয়া যায় মূলত। এখানে আমি এখানে একটু পানি খাবো। ও পানিটা বহুত খুবই পরিষ্কার পানি, পাহাড়ি পানি। এই যে পাহাড়ের নিচ দিয়ে সাইড দিয়ে যাচ্ছি, আর ওই পাথরের জায়গাটিতে যাব একটু দেখতে। এখানে পানি রয়েছে। জাউগুনের মাছ দিয়ে যাচ্ছে, এখানে জাউগুন রয়েছে, এই মাছ দিয়ে যাচ্ছে। এখানে এসে দেখতে পেলাম একটি পাথর, কি বড় একটি পাথর দেখুন, বিশাল আকারের সাইজের পাথর। এই যে অনেক বড়। এদিক দিয়ে পাহাড়ি রাস্তা নামছে, আর এই সেই পাহাড় একদম কাছে থেকে। ও ভাই, এই যে পাথরের অংশ চলে আসলাম। এখানে দেখুন কত বড় বড় পাথর। আপনি জাফলং যান, বুলাগন যান, কত বড় বড় পাথর তারা পাবেন, শুধু এই রাংপানিতে আসলে দেখতে পাবেন। এই যে পাথরের ভিউ, এদিকে প্রচুর মানুষ গোসল করতেছে।
তো আমরা এখন ফাইনালি পানিতে নেমে পড়লাম। এই যে দেখুন, এই যে কি সুন্দর পাহাড়ি পানি হয়ে আসছে, এইদিকে বাংলাদেশের মধ্যে নদীতে প্রবেশ করছে এই রাংপানিতে। আর আমাদের পিছনে রয়েছে ইন্ডিয়ার পাহাড়। আর এই যে কি সুন্দর বসে আছে। কেমন লাগে? পানি ভিজে কেমন লাগে? ভালো লাগতেছে, ভালো লাগতেছে, অসাধারণ। এই যে দেখুন আমি ঘুরতেছি, খুবই সচ্ছল পানি। এই সাদা পানি জাফলংয়ের চেয়ে উন্নত। এই ভালো লাগে। তো আমরা এখানে গোসল করে নিলাম। গোসল করার পর এখন আমরা চলে যাচ্ছি। এখানে আরো টুরিস্টরা এসেছে বিভিন্ন জায়গা থেকে। এই যে আস্তে আস্তে ধীরে ধীরে যত দিন যাচ্ছে এখানে টুরিস্টের আনাগোনা বাড়তেছে। তো আমরা এখন গাইস গোসল করার পর এদিক দিয়ে একটু উপর দিকে উঠতেছি। তো আমরা এই যে সামনের দেখাবো আপনাদের। এই যে খুবই সুন্দর পাহাড়ের ভিউ কাছ থেকে একদম দেখানোর চেষ্টা করতেছি। আর এখানে আসলে এরকম আপনারা বেশিরভাগই বড় বড় পাথর দেখতে পাবেন। জাফলং বা বুলাগঞ্জ সাদা পাথর এইরকম মানে ছোট যে পাথর এগুলা পাবেন না। এখানে বেশিরভাগই বড় বড় বোল্ডার পাথর যেগুলা, সেই পাথরগুলা। আর এই যে আমরা এই পাহাড়ের দিকে উঠতেছি, ওইটা হচ্ছে ইন্ডিয়া আর ভারত। আর এইটা হচ্ছে আমাদের পিছনে বাংলাদেশ। আর এই যে পাহাড়ি ভিউ খুবই কাছে থেকে। এই যে এইখানে হচ্ছে মূলত ঝর্ণা। এই ঝর্ণাটি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে মূলত এই ঝর্ণা থেকে, এই যে এই পাহাড় থেকে ঝর্ণা দিয়ে পানি নামতেছে এই দিক দিয়ে। আর এই যে এই দিক দিয়ে আসতেছে। আর এই হচ্ছে বাংলাদেশের অংশ, বাংলাদেশের নদী দিয়ে বয়ে যাচ্ছে এই পানি। আর আমরা দাঁড়িয়ে আছি এই ঠিক ইন্ডিয়ার সীমানা, হচ্ছে ভারতের সীমানা, মেঘালয় রাজ্য। এই সাইডটি অনেক কিছু। আর কি দেখাবো আপনাদেরকে, এই যে পাহাড়ি ভিউ, ন্যাচারাল সৌন্দর্য। এরকম সৌন্দর্য আপনারা সিলেটের আর কোথাও পাবেন না, একদম কাছে থেকে। এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, খুবই চমৎকার। এই যে আমরা অনেক উঁচুতে উঠে গেলাম, এখন উঁচু থেকে উঁচু দিয়ে যাচ্ছি আমরা। এই যে এই সাইড, এখানে ভারতের অংশ। আমরা খুবই রিক্সে এসেছি বর্তমানে, কিন্তু একটু ঠান্ডা রয়েছে। বিএসএফ নেই, আমাদের বিজিবিও নেই। আর তেমন একটু কড়া নিরাপত্তা নেই। এখানে লোকজন মাছ শিকার করতেছে। আর এই যে পরের দিকে হাঁটতেছি। এই যে দেখুন ন্যাচারাল ভিউ। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাংলাদেশ।
বন্ধুরা এই মুহূর্তে আমি যে পাহাড়টিতে দাঁড়িয়ে রয়েছি এটি ভারতের সীমান্ত। আর এই যে আমাদের এই সাইড হচ্ছে বাংলাদেশ, এই সাইড হচ্ছে পুরোপুরি ভারত। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ভারতের সীমান্ত। এইখানে একটি সাইনবোর্ড রয়েছে দেখতে পারতেছেন, এই সাইনবোর্ডটি হচ্ছে বাংলাদেশের সীমান্ত ওই প্রান্ত। আর আমরা ভারতের সীমান্তে ঢুকে পড়লাম। আর এখানে বড় বড় পাথর থেকে এই সুন্দর একটি গুছানো জায়গা, প্রাকৃতিক রোমাঞ্চকর পরিবেশ, এই পরিবেশ থেকে আমরা এখন বিদায় নিলাম। আজকের ব্লগটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না। যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।